নমস্কার বন্ধুরা। এটা কি পাতা বলুন তো? হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। এটা অনেকে ঘাটকোল বা খারকোল বলে চেনেন। বন্ধুরা, যাদের প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি হয় বা অ্যালার্জির সমস্যা আছে, তাদের জন্য কিন্তু এই পাতাটা ভীষণ উপকারী। এই পাতাটাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ফাইবার রয়েছে। আর যারা বাতের ব্যথায় কষ্ট পাচ্ছেন, তাদের জন্য এটা কিন্তু মহা ঔষধ। এছাড়া অনেক শিশু রয়েছে যারা কিন্তু টনসিলের ব্যথায় প্রচণ্ড পরিমাণে কাহিল হয়ে পড়ে। সেরকম শিশুদের জন্য কিন্তু এই পাতাটা কিন্তু অব্যর্থ ওষুধের কাজ করে। আপনারা জেনে অবাক হবেন যে এই পাতাটা কিন্তু অ্যাসিডিটিতেও ভীষণ ভালো কাজ করে। এবং যারা দীর্ঘদিন ধরে বাতের সমস্যায় ভুগছেন, পায়ের হাঁটুর সমস্যা, তাদের জন্য কিন্তু এই যে ঘাটকোল বা খাটখোল পাতার যে কচুটা, সেই কচুটা কিন্তু ভীষণভাবে ওষুধের কাজ করে। তাদের বাতের ব্যথা বা বেদনাগুলো সেরে যেতে পারে। এই শাকটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, কিন্তু আগে পুরাতন গ্রাম বাংলায় কিন্তু যত্রতত্র এই শাকটাকে দেখতে পাওয়া যেত। এখন অবশ্য বাজারেতে এই শাকটা উচ্চ মূল্যে বিক্রি করা হচ্ছে। তো যাই হোক, আপনারা আপনাদের বাতের ব্যথার জন্য আপনারা কোনো ওষুধ খাবেন না। আর সেই ওষুধটা আপনাদের কিডনি বা অন্যান্য অঙ্গের ক্ষতি করতে পারে। আপনারা অবশ্যই এই পাতা কিন্তু 2-3 দিন আপনাদের খাবার তালিকায় রাখুন। আয়ুর্বেদে বলছে এই পাতার রস কিন্তু বাতের ব্যথা, টনসিল, অ্যাসিডিটি সমস্ত জায়গাতেই খুব ভালোভাবে কার্যকরী। তাই অবশ্যই আপনাদের ছাদ বাগানেতে এর গাঁট পাওয়া যায়, সেগুলো লাগান এবং আপনারা পুরোপুরি অর্গানিকভাবে এই পাতাটা চাষ করুন এবং হারভেস্ট করে খান। বহু রোগের হাত থেকে এই পাতাটা আপনাদের রক্ষা করতে পারে। বন্ধুরা, এখন তো শুনছি বাংলাদেশেও নাকি এই পাতাটা বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে। কাঠখোল বা খারখোল পাতা মূলত বর্ষাকালের সবজি। আর যেহেতু বর্ষাতেই পাওয়া যায়, অন্য সময় কেন পাওয়া যায় না? কেননা অন্য সময় গরম বা শীতকালে বলুন, এইগুলো কিন্তু ডরমেন্সিতে চলে যায়। এই বর্ষাকাল আসতে বা বর্ষার জল পড়তেই কিন্তু এখান থেকে পাতা বেরোতে শুরু করে। তাই এর কচুটা এবং এই পাতাটা দুটোই সমানভাবে উপকারী। আপনারা এই বর্ষাকালেতে প্রচুর পরিমাণে এটা খেতে পারেন, এই সময়তেই যেহেতু হয়। তো বন্ধুরা, আশা করছি এটি একটি উপকারী ভিডিও। আপনারা আমার সঙ্গে থাকবেন। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।